নিজেকে কখন হিরো ভাবা শুরু করলেন? ছোটবেলার থেকেই, জন্মের পর থেকেই। আপনার ক্রাশ কে? মেয়ে না ছেলে? দুটোই জানতে চাই। ছেলে ক্রাশও আছে নাকি? না না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি জীবনে মদ খাই না, আমি জীবনে সিগারেট খাই না, আমি জীবনে জুয়া খেলিনি। এই গুণগুলো তো কখনো বলবো না। এখন আপনি সিঙ্গেল? দর্শক জায়েদ খান এখন সিঙ্গেল। হ্যাঁ, সুযোগ আছে অনেকের, বলে দাও। আর আমার তো কেউ নাই, কোন বলিস নাকি বলতে হবে। একাডেমিক কোনো পরীক্ষায় ফেল করেছেন? অঙ্ক 32। আচ্ছা, ওকে। এবার জায়েদ খানের পালা। নিজেকে কখন হিরো ভাবা শুরু করলেন? ছোটবেলার থেকেই, জন্মের পর থেকেই। জন্মের পর থেকে হিরো? তখন কি হিরো আপনি বুঝতেন যে হিরো কি জিনিস? মা বাবা শুনছে, বাবা মাকে শুনেছি আর কি, যে টিপ দিয়ে রাখতে হতো, এত মানুষ কোলে নিত, এত সুন্দর ছিলাম। হিরো তখন থেকে। কোলে কি বেশি মহিলারা নিতেন নাকি পুরুষেরা? সুন্দরী মহিলারা একটু বেশি নিতেন আর কি। ছোটবেলা থেকেই আপনার মানে সুন্দরের প্রতি আপনার যে আগ্রহ মানে অদ্ভুত। কিন্তু আমরা ছোটবেলা এগুলো বুঝিই নি। আগে দর্শনদারি, বান্দর সে তখন থেকেই বুঝি। ভাবা যায় শতাব্দীদা, আগে দর্শনদারি, তারপরে গুণ বিচার। কি পারো না পারো, পরে আগে সুন্দর থাকতে হবে। ওকে, তার মানে আপনি খুব নাদুস ছিলেন ছোটবেলায়। হ্যাঁ। আচ্ছা, নায়করা তো সবার ক্রাশ হয়, আপনার ক্রাশ কে? মেয়ে না ছেলে? দুটোই জানতে চাই। ছেলে ক্রাশও আছে নাকি? না না, ও বলতেছে না আপনি নায়ক, আপনার ক্রাশ কে সেটা বলতেছে। আমি যখন অভিনয়ে আসি, শাবনূর আমার ক্রাশ ছিল। আচ্ছা, শাবনূর আপুর সাথে বোধহয় আপনার প্রথম সিনে আপনি খুব ভয় পেয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছিল, বারবার বাথরুমে যেতে হয়েছিল। 8 বার গিয়েছিলাম মাত্র। একটু শুনি না গল্পটা। সবকিছু তো নেগেটিভ জিনিসই শুনবো, ভালো তো কিছু বললাম না। যে কবে নামাজ পড়ছিলাম, কবে দোয়া দূত পড়েছিলাম, সেটা তো কখনো শুনবো না। মানে শোয়ের টিআরপি বাড়াতে হলে এগুলো লাগবেই। এটা আবার কাটবা যায়। শাবনূর দেখে কয়বার বাথরুমে গিয়েছিলাম জায়েদ খান, এই তো প্রবলেম থেকে নেই আসলে। সংবাদ কি বলো, তুমি কথা বলো না কেন? ভালো কিছু বলবে না। জায়েদ ভাই কবে গরিবদের সহায়তা করেছিলেন, কবে আপনি? না জায়েদ ভাই, আমি ওই প্রসঙ্গে যাব। রোজা কয়টা রেখেছেন এগুলো জিজ্ঞেস করেন। জায়েদ ভাই, আপনি কি রোজা রাখেন? সবগুলো রোজা রেখেছি। বাহ, দ্যাটস গ্রেট। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি জীবনে মদ খাই না, আমি জীবনে সিগারেট খাই না, আমি জীবনে জুয়া খেলিনি। এই গুণগুলো তো কখনো বলবো না। না, এটা আমি দুঃখিত, আমি রাতকে জানতে পারলাম যে এই কাজগুলো আপনি কখনো করেন। আমি কখনোই করি না। আমার মায়ের মাথায় দিয়ে আদায় করেছিলাম। আমি জানি যে মানুষের যে কোনো ধরনের উপকারে আপনি ঝাঁপিয়ে পড়েন, সেটা তো অন্য জিনিস, পরোপকারী করা। বাট আমি আর মায়ের, আমি যখন সিনেমায় আসবো না, আমার মা টেনে আমার মাথায় হাত দিয়ে আদায় করেছিল যে সিগারেট মদ জুয়া থেকে তোমার দূরে রাখবো, সুন্দরী মায়েদের থেকে দূরে থাকতে বলেনি। এই জন্য আপনি সুন্দরী মেয়েদের ভিড়ে যেতে পছন্দ করেন? দেখতে ভালো লাগে। শুধু কি দেখাতেই সীমাবদ্ধ নাকি আরেকটু? প্রেম তো করি, প্রেম তো শাশ্বত সুন্দর। আমি নোংরামি করি না, আমার প্রেম করতে ভালো লাগে। তাও এখন সিঙ্গেল, এখন তো প্রেমেও নাই। এখন আপনি সিঙ্গেল? দর্শক জায়েদ খান এখন সিঙ্গেল। হ্যাঁ, সুযোগ আছে অনেকের, বলে দাও। দর্শক, অনেকের সুযোগ রয়েছে, আপনারা চাইলে কেউ জায়েদ খানকে নক করতে পারেন এবং তিনি, আমি যতটুকু জানি, ইনবক্সে নক করলে হয়তো রিপ্লাই দিয়ে থাকেন, রাইট? তুমি দিয়েছিলে, তুমি নক করেছিলে প্রথম। আমি তো তুমি কেন বলতেছ এটা? আমি তো ফান করছি এটা। জায়েদ ভাই, প্রশ্নে ফিরে আসি। কোন ছবি করার পর বুঝলেন সিনেমার হিরো হয়ে গেছেন? মালাকাপসির অন্তর্জালা। অন্তর্জালের আগে বুঝেননি? না, তখন এতটা আসলে ফিল পাইনি। যখন মানুষ আমার ক্যারেক্টারের নাম ধরে বলতেছে যে আলাল যায় আলাল, তখন ভালো লাগতো, তখন ভালো লাগছিল। জায়েদ ভাই, আমি আগের প্রশ্ন থেকে সরে গেছি। আপনার পছন্দের নায়ক এবং নায়িকা? সালমান খান আর শাবনূর নায়িকা। ওকে। জীবনে নায়ক না হলে কি হওয়ার স্বপ্ন দেখতেন? ক্রিকেটার? ওয়াসিম আকরাম শুরু করতে এক পাশ থেকে, ওয়াকার হোসেন এক পাশ থেকে শুরু করতে। ওকে। পেসার, দুজনেই তো পেসার ছিল। আমি তো, আমার আমাদের হাইট তো এরকম। হ্যাঁ, দুজনেরই হাইট অনেক ভালো। পেসার, আমি ক্রিকেট খেলার হওয়ার জন্যই ঢাকায় আসি। নায়কদের মনে অনেক স্বপ্ন থাকে, আপনারও আছে নিশ্চয়ই। যদি বলি কোন নায়িকার সঙ্গে ডেটে যেতে চান, কোন নায়িকার সঙ্গে লং ড্রাইভে যেতে চান এবং কোন নায়িকার সঙ্গে কিসিং সিন করতে চান? এটা আমি জানি না, যে প্রোডিউসার লিখে দিয়েছে। চিন্তা করেন, স্বপ্ন আমার। আমাকে এইসব প্রশ্ন করেন বাবা, কারণ আছে ভাই, বড় বাচ্চা বেঁচে গেছে, কারণ ঘটনা আছে ভাই। এখান থেকে সব শেষ করে তো বাসায় যেতে হবে তো। আর আমার তো কেউ নাই, কোন বলিস নাকি বলতে হবে। বিপদটা আমাদের বুঝতে হবে, কিন্তু সব ঠিক কি নাই বলো। এই জন্য এই প্রশ্নগুলো আমার দিকে টাক করে দিয়েছে। আমাকে তো রিপ্লাই করতে হবে। গার্লফ্রেন্ড থাকলে আমি এগুলো দিতাম না। আমার গার্লফ্রেন্ড থাকা অবস্থায় আমি এরকম অনেক কিছু রিপ্লাই দিয়েছি। বের হওয়ার পরেই, অনুষ্ঠান হওয়ার পরে আমার আর ফোন ধরেনি। তার মানে সেই গার্লফ্রেন্ড ছিল মিডিয়ার কেউ? অবশ্যই মিডিয়া। আমি বাইরে তো প্রেম করা হয়নি, আর মিডিয়াতে প্রেম করছি। তুমি 100 শত জিজ্ঞেস করছো, একই প্রশ্ন কেন করতেছো বারবার? জিজ্ঞেস করলাম, আপনারা তো অনেকবার শো করেছেন। প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। নামও বলাতে পারেননি। এক্স্যাক্টলি, নাম তো বলেছি তোমাকে। না, নাম বলেননি আপনি। বলবো না নাম। বাট আমি তাদেরকে সবাই সংসার করতেছে, ডিস্টার্ব করে লাভটা কি বলো? প্রত্যেকই এখন সংসার করছে, তার যারা এক্স ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে প্রসঙ্গে ছিলাম, লং ড্রাইভে কার সঙ্গে যাবেন? কি করতে মানে কোন নায়িকার সাথে? আপনি চাইলে বিদেশি নায়িকার নামও বলতে পারেন। না, বিদেশি নায়িকার সাথে আমি যাবো না। আমার যদি না নেয়, আমি জোর করে যাবো? নামায় দিছে রাস্তায়, তুমি নামো তো। আচ্ছা, কাকে নিয়ে যাবেন? আপনার কোনো বন্ধুর কথা বলেন, কোনো বন্ধু নায়িকা নাই আপনার? অনেক নায়িকাই তো আছে। সবাই তো বন্ধু, কার কথা বলবো? একজনকে নিয়ে ডেটে যেতে হবে, একজনকে নিয়ে লং ড্রাইভে যেতে হবে, আর কিসিং সিনটা না হয় আমি কেটে দিলাম। কাটতে চাচ্ছি না আসলে, চাই আমি কোনো একটা নাম তো চাই। বাট আমার আমি তোমাকে ভেবে বলবো 3 জন কি, আমার লিস্টে অনেক জন। আচ্ছা, এই 3টা আমি 3 জনকে যদি আমি বলি ঠিক করি, বাকি কয়জনকে আমি হারাই ফেলবো, দরকার নেই।
এমনি যেভাবে হারাচ্ছে এমনি তো হারাচ্ছি, এমনিও তো সবাই সংসারে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। ওকে ওকে, চিন্তা করেন, একাডেমিক কোনো পরীক্ষায় ফেল করেছেন? অঙ্ক অঙ্ক? 32, আচ্ছা ওকে। পরে 33 করছিলাম, ধরা পড়ছিলাম অঙ্কে ফেলাম। নিজের 3টি বদভ্যাসের কথা বলুন। সহজে রেগে যায়, হুটহাট করে মুখের উপর সত্যি কথা বলে দিই। আচ্ছা 1, তারপরে 2? দ্বিতীয় হচ্ছে যে যা জিজ্ঞেস করে সহজে উত্তর দিয়ে দিই, এটাও খারাপ। এটা গুড খুবই। 3 নাম্বার? মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে। ওয়াও। আর যদি ভালো 3টি গুণের কথা বলি তাহলে? পরোপকারী, হ্যাঁ। লয়াল, আর মানুষকে পেছন থেকে হিংসা সমালোচনাগুলো করি না, পছন্দ করি, কাউকে নিয়ে পরচর্চা করি না। যা বলার সামনে বলে ফেলেন। না না, আমি পরচর্চা করি না। আমার এখান থেকে বের হওয়ার পর শতাব্দী অদূত কি করলো, নরসভা কি করলো, এই আলোচনার সময় নেই আমার। আপনি আজকেই তো চিত্রনায়িকা নিপুণের ছবিটা দেখে কতগুলো মন্তব্য করলেন। আমার চেয়ার ছিনিয়ে নিয়েছে, একটা শিল্পীদের অধিকার কেড়ে নিয়েছে, আমি তাকে বলবো না? এখন বলতেই হয়, হুজুরের কাছে গিয়েছিল ভাই, এবার তো বললাম না, গড় গল্প বাদ দাও। না শুনি শুনি। আমি তো বেহায়াটা বললাম না, নির্লজ্জ বললাম না, বললাম যে বললাম না, ওর নামের আগে তো বেহায়া নির্লজ্জটা আসে, এটা বললাম না। আচ্ছা আমি এই টপিকেই যাব না, অন্য টপিকে যাব। এখন অন্য টপিকে চলে গেছে। দেখেন, এবার আমি নায়িকাদের নাম বলবো, তাদের পাশে একটা করে বিশেষণ দিতে হবে। তুমি নিপুণের নাম কিন্তু বলবো না, আগের থেকে বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, বলবো না। পরিমণি। অসম্ভব সুন্দরী, মাহিয়া মাহি। অনেক বেশি মানে সেন্টিমেন্টাল। বিদ্যা সিনহা মিম। সুন্দরী, নামের সাথে দিতে হলে। বুবলি। পুরো টিচার সুলভ। আচ্ছা অপু বিশ্বাস। ডিপ্লোম্যাটিক। আচ্ছা পপি। বোকা। ববিতা ম্যাম। আরে বাবা, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। সুচরিতা ম্যাম। শিশু শিল্পী, ছোটবেলার থেকে জাত শিল্পী। মিষ্টি মেয়ে কবরী। মিষ্টি মেয়ে, তার কি আর বিশেষণ কি দেবে? ওকে, নায়কদের কথা বলছি। জায়েদ খান। ভদ্রলোক। ভদ্রলোক। আবার শুনেছো ভাষা। আমি তো জানি এটা এক্সপ্রেশন কি হবে, যেহেতু আমি বলে দিই। অনন্ত জলিল। নিজের জন্য নিজে ব্যস্ত। শাকিব খান। ভালো অভিনেতা। শরীফুল রাজ। আমার তার কোনো কাজ দেখা হয়নি, আমার সাথে কোনোদিন দেখা হয়নি, আমি বলতে পারবো। সিয়াম। এলাকার ছেলে, ভালো ভদ্র ছেলে। সাইমন সাদিক। ও রাজনীতিবিদ। জায়েদ খানের আসল নাম কি? জহিরুল হক। আরো একটু আছে। জয়। এক্স্যাক্টলি।